সংখ্যক স্বার্থন্বেষী এজেন্ডা যারা আমাদের মুখোশধারী, এবং আবারও বলছি এই দায়ভার আমরা নিব না। আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন কেন? টাকা পেয়েছেন? সার্জিস তিনি নিজে তার হোয়াটসঅ্যাপ আইডি থেকে প্রেরণ করেছেন। এতে তাদের ভিন্ন এজেন্ডাও থাকতে পারে, সেগুলো গুটি কয়েক মানুষের জন্য এই দায় আমাদের সকল শহীদ এবং আহত যোদ্ধারা, এটা কিন্তু আমরা নিব না ভাই, আমরা নিতে পারিও না, এটা আপনারাও জানেন, আপনারাও নেবেন না। কিছু সংখ্যক স্বার্থন্বেষী এজেন্ডা যারা আমাদের মুখোশধারী, এবং আপনারা সার্জিস আলম ভাইয়ের একটা অলরেডি মনে হয় একটা পোস্ট দেখেছিলেন যে ভাই জুলাইয়ের এই কিছুদিন আগে ডিসেম্বরের আগে যে নতুন ইয়াকরা হলো, ওখানে বলেছিলেন যে আমাদের ভিতরেও কিছু আছে যারা স্বার্থন্বেষী, তারা আমাদের মুখোশ ধরে আহত যোদ্ধা সেজে বিভিন্ন ধরনের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে। তারা আসলে আমাদেরকে ব্যবহার করে, আমাদের গুটি কয়েক আমাদের এই আহত হওয়ার প্রক্রিয়াটাকে ব্যবহার করে তারা তাদের নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করছে। কিন্তু এক ও অভিন্ন, এটা সবাই জানে এবং আমার মনে হয় এটা সবাই মানে। আমার যে ভাই বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়েছিল, যে ভাইয়ের অঙ্গহানি হয়েছে, যে ভাই শহীদ হয়েছে, আমরা সকলেই, আপনারা জানেন, আপনারা মিডিয়া কর্মী, আপনারাই আমাদেরকে তুলে ধরেছেন এবং আপনাদের জন্য আজকে আমরা এই জায়গায় এই বিপ্লব সম্ভব হয়েছে। আপনাদের অবদান অনস্বীকার্য। তাহলে আপনারাই জানেন যে আমাদের সকল ভাই এবং আমরা একই কিন্তু আছি। তো এই কিছু স্বার্থন্বেষীর জন্য আমরা এই দায়ভার, আবারও বলছি এই দায়ভার আমরা নিব না। আমাদের প্রতি একটা বিরূপ ধারণা অলরেডি কিন্তু করে ফেলেছে। দেখবেন, আমি আপনাদেরকে কিছু জিনিস একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। সুশৃঙ্খলভাবে তখনও সেনাবাহিনীর পোশাক তার পরিচালকের গায়ে ছিলেন, আমরা তাকে গাড়িতে করে বের করে দেই এবং পরবর্তীতে আমরা তালা লাগিয়ে দিই। এই জীবনটা আমাদের বোনাস, এই বোনাসের জীবন আমরা দেশের জন্য উৎসর্গ করবো ইনশাল্লাহ। বিভ্রান্তি তারা সৃষ্টি করে বলেছে যে ছাত্রদলের ছেলেরা এখানে, কারণ ছাত্রদল তো সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। 5 ঘন্টার নাটকীয়তা, বড় বড় আসামি তাদেরকে ধরার ক্ষেত্রে যে ধরনের নাটকীয়তা আমরা আওয়ামী লীগের আমলে লক্ষ্য করেছি, ঠিক একই ধরনের নাটকীয়তা আমরা এবার লক্ষ্য করলাম। আমরা দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব সার্জিস, তিনি নিজে ওই অপরাধীদের যে প্রেস কনফারেন্স, সেটার নোটিশ সাংবাদিকদের কাছে একটি গ্রুপে তিনি নিজে তার হোয়াটসঅ্যাপ আইডি থেকে প্রেরণ করেছেন। কেন, কি কারণে, ওই অপরাধীদের সাথে আপনার সম্পর্ক কি, সেটি আমরা জানতে চাই। কেন আপনি তাদের হয়ে তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে আপনি পাঠাবেন? আপনি কি তাদেরকে রক্ষা করতে চান? আবার সেই অপরাধীদের সাথে সম্পর্ক, তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে পাঠানো, এইটাকে আমরা খুব ছোটভাবে দেখছি না। এই ঘটনায় সার্জিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ইন্ধন আছে কিনা, কিন্তু বলছে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবে। এই ঘটনার সাথে সার্জিস জড়িত, কিন্তু একটি ক্লু কিন্তু আমাদের হাতে এসেছে। কেন শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ এখানে আসলো? কেন তিনি আপোষ করতে বলছেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশন কারের বাবার সম্পদ নয়। আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন কেন? টাকা পেয়েছেন? এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে ব্যবহার করে অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয়